হুট করে রেগে যাওয়ার বদভ্যাস খুবই খারাপ, এতে যে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই যাদের এই অভ্যাস আছে তারা এই অভ্যাসটি পরিত্যাগ করুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো সকাল সকাল হস্তে নাস্তা বানানোর জন্য পাখির রুমে চলে আসছি। সকালের নাস্তা বলতে পোলাওর চাল, মুগ ডাল আর মশারির ডাল দিয়ে ভুয়া ভাত রান্না করব। এটাই বেশিরভাগ খেতে ভালো লাগে, শর্টকাটে, পরিশ্রম করতে হয় না, গরমে দাঁড়িয়ে রুটিও ভাজতে হয় না। কারণ এই গরমে দাঁড়িয়ে রুটি বেলা, রুটি বানানো কিন্তু অনেক খারাপ লাগার বিষয়, কারণ প্রচণ্ড গরম। এর ভিতরে শর্টকাটে এই নাস্তাটা কিন্তু সহজে তৈরি করা যায়, খেতেও অনেক ভালো লাগে। পোলাওর চাল দিয়ে রান্নাটা করলেই খেতে ভালো লাগবে। এমনিতে কিন্তু সিদ্ধ চাল দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগবে না, বোরিং বোরিং লাগবে খেতে, আর ভালো লাগবে না। তাই এইভাবে রান্না করবেন, খেতে অনেক ভালো। কোনো ধরনের ভর্তা ছাড়াই কিন্তু খাওয়া যায় পেট ভরে। এইখানে 3 রুমের মশারি, 3টা মশারি, সেগুলো হচ্ছে কল্পনাকে দিলাম ভিজানোর জন্য, যে এগুলো ধুয়ে দিবা। তো হচ্ছে এখন সাবানের গুঁড়া দিয়ে ভিজিয়ে নিচ্ছে, তারপর ধুয়ে এখানে শুকোতে দিল। অবশ্য আমি দিয়েছি শুকোতে, ও এগুলো রেখে দিয়েছিল ধুয়ে। আমি আবার মেলে দিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। অবশ্য ভুড়েই দিয়েছি, কারণ বারান্দাতে অত জায়গা কোথায় পাবো, আর মশারি অত ছড়ায় না দিলেও সমস্যা নাই। এখানে আবার কোটাকাটি করার জন্য শাক, লাল শাক আনলো, আর হচ্ছে লাউ আনছে। তো লাল শাক রানবো চিংড়ি মাছ দিয়ে, একদমই পাতাগুলো নিব আর ডগাটা, আর গোড়ার মানে কতটুকুই নিব, ডগা আর পাতা। এই যে এত বড় বড় কিন্তু গাছগুলো ফেলে দিচ্ছি, এতটা নিলে খেতে ভালো লাগবে না তাই। আর এই পাশে হচ্ছে ধুয়ে শাকটাকে বসিয়ে দিলাম, কারণ গ্যাস কমে যাচ্ছে। আর ইয়ামিনও চলে আসছে, 10টা বাজে। ও এখন হচ্ছে ফ্রেশ হয়ে নাস্তা খাবে। আর এই তো আমি শাক বসিয়ে দিলাম, আগুন কমে যাবে সেই ভয়ে তাড়াতাড়ি কাটাকাটিও করব, আর ফাঁকে রান্নাও করব। শাক আর ভাত হতে থাকুক আর আমি এই পাশে রান্না করতে থাকব। তো এই যে লাউ হচ্ছে কেটে নিচ্ছি। লাউটাকে একটু হালকা করেই ছিলে নিচ্ছি, যাতে সবুজ ভাবটা থাকে, তাহলে খেতে ভালো লাগে। লাউ বেশি ডাবাইয়া ছড়লে ভালো লাগে না খেতে, লাউয়ের স্বাদ কমে যায়। একজন বসে আমার সাথে কথা বলতেছে, কল্পনা, আরেকজনও আছে পাশে। এই তো রসুন পেঁয়াজ লাল লাল করে ভেজে সাথে শুকনো মরিচ ভেজে নিলাম। এখন চিংড়ি মাছ দিলাম, ছোট চিংড়ি, আর হচ্ছে শাকটাও দিয়ে দিলাম। আসলে এই সময়ের লাল শাকটা কেমন জানি লাল হয় না, অন্য টাইপের থাকে। এই তো ঘর দুয়ার গুছগাছ করলো, কল্পনা সুন্দর করে বিছানা গুছায়। ওর বিছানা গুছানো মোটামুটি ভালোই লাগে। ইয়ামিন হচ্ছে টিভি দেখতেছে শুয়ে শুয়ে। তো সুন্দর করে ঘরও ঝাড়ু দিয়ে ফেলছে, এখন হচ্ছে ও মুছে নিবে। আর আমি তো আমার রান্নাগুলো কমপ্লিট করছি, আর এই যে আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু। 3টা ডিম রান্না করব। সাইফুল বিকেলে ভাত খায় না, তো ওরা 2 ভাইয়ে ডিম খাবে, আর আমরা হচ্ছে মাছের তরকারি খাবো। ভাঙা মাছ রান্না করব। ভাঙা মাছ বলতে মাছ তো আর ভাঙা হয় না, মাছ ভেঙে রান্না করব। সেটা হচ্ছে ইলিশ মাছের লেজা মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো সেইভাবে সেটা রান্না করব লাউ দিয়ে। আর এই যে লাউ দিয়ে আবার ডিম রান্না করে দিব। জানি না ওরা কিন্তু লাউ খাবে না, তাও দেওয়ার চেষ্টা করলাম। খেলে কিন্তু লাউ খাওয়া অনেক ভালো, তো ওদের খাওয়ানোর জন্য চেষ্টা করব যে লাউও তোমরা 2 পিস খাও। খাওয়া না শিখালে তো শিখবে না আর খাবেও না। তবে এই তরকারিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। জিরা গুঁড়া দিলাম, দিয়ে এখন আবারও নামিয়ে নিলাম কিন্তু কিছুক্ষণ পরেই। এই পাশে হচ্ছে মাছের তরকারিটা বসাবো। দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিলাম কাঁচামরিচ। আজকে কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতেছি। হলুদের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়াটা
সামান্য দিয়েছি একটু কালার সুন্দর হওয়ার জন্য। তারপরে দিয়ে দিব লবণ আর একটু পানি। এতে মশলাটা ভালো কষানো হবে। ভালো করে মশলা কষানোর পর দিয়ে দিব মাছের মাথা আর লেজা, দিয়ে একটু ভেঙে দিব। আধা ভাঙা করে দিলে পরে আবার আরও ভেঙে যাবে। রান্নাটা কমপ্লিট হতে হতে তখন খেতে ভালোই লাগবে। এক পিস আলু দিয়েছিলাম, মানে একটা আলু দিয়েছিলাম, যাতে লাউয়ের তরকারিতে পানসা না লাগে, আলুটা সেটা শোষণ করবে। আর এই তো ভালো মতো কষিয়ে নিতে নিতে অনেকটা পানি চলে আসছে। তবে একটু পানি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই অল্প পরিমাণে 1 কোষের মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। আর অনেকটা পানি উঠে গেছে, এই পানি দিয়ে রান্না করতে করতেই হয়ে যাবে। তো জিরা গুঁড়া দিলাম, আর দেখুন এই তো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব, তারপর হচ্ছে খাওয়ার পালা। তো আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিলাম, আমি নামাজ পড়তে চলে গেছি, পরে আমরা খেয়ে নিব। ইয়ামিন, আমি আর হচ্ছে সাইফুলের জন্য খাবার বাড়লাম। খাওয়া দাওয়া করে ইয়ামিন চলে গেল আরবি পড়ার জন্য। তারপর তো এই যে 2 ভাই বোন আসরের সময় মিলে সবাইকে নিয়ে হচ্ছে চিপস খাইতেছে। ইয়ামিন হচ্ছে সবাইকে খাওয়াচ্ছে। ইয়ামিন হচ্ছে এতদিন ওদের বাসায় গিয়েছিল, তো সেখান থেকে কালকে আপনাদের ভাইয়ার সাথে আসছে। তো সবাইকে বলতেছে কে কি খাইবা। আমি বললাম দরকার নাই বাবা, তুমি খাও। তারপরে জোর করে আমাকে খাওয়াবেই। আর এই তো সবার জন্যই নিয়ে আসছে, আর ওর পছন্দের খাবার ও নিয়ে আসছে। ওর খাবারের সাথে একটা খেলনা পেলো, তো সেটাও হচ্ছে খেলতেছে, সেটা দিয়ে খুব আনন্দ পাচ্ছে। কিন্ডার জোর সাথে যে খেলনা থাকে সেটি বাচ্চারা, সব বাচ্চারাই আসলে কিনে। খাবার কিন্তু কিছুই থাকে না তার ভিতরে। তো দিনের আর হচ্ছে রাতের দোনোটাই শ্যুট করলাম। আসলে ভালোই লাগতেছিল। আল্লাহর রহমতের রাত দিন দোনোটাই সুন্দর, কোনোটার চাইতে কম না। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।